ওদিকে হরপা বানে বিপর্যস্ত উত্তরকাশী তছনছ ধারালি গ্রাম। ধসে বিভিন্ন জায়গায় ধস নেমেছে, মৃত্যু হয়েছে 5 জনের। চলছে উদ্ধার কাজ ও রাস্তা পরিষ্কারের কাজ। হরপা বানে বিপর্যস্ত উত্তরকাশী তছনছ ধারালি গ্রাম। ধসে গিয়েছে বিভিন্ন জায়গা, মৃত্যু 5 জনের। চলছে উদ্ধার কাজ ও রাস্তা পরিষ্কারের কাজ। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা হলো? পাশাপাশি মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর সংখ্যা কি 5 জনেই রয়েছে নাকি আরো বেড়েছে? এবং পাশাপাশি সার্বিক পরিস্থিতি ঠিক কি রয়েছে? দুটো খবর আছে। এক হচ্ছে প্রশাসনের তরফ থেকে সূত্রের দাবি করে একটা কথা বলা হচ্ছে যে উত্তরকাশীতে ধারালি গ্রামের আশপাশ থেকে মোটামুটি 250 জনকে উদ্ধার করা হয়েছে। ওয়ারেস যেখানে গতকাল পর্যন্ত নিখোঁজের সংখ্যা ছিল শতাধিক, কিন্তু বলা হচ্ছে 250 জনকে উদ্ধার করা হয়েছে। এটা এক। আর দ্বিতীয় আরেকটা দাবি করা হচ্ছে, সেটা অবশ্য স্থানীয়রা দাবি করছেন, এটা হচ্ছে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে। যদিও এর পিছনে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য কোনো তথ্য নেই 50 জনের মৃত্যুর। এই দুটো বিষয় হয়েছে। কিন্তু অন্য যে ব্যাপারটা, সেটা হচ্ছে উত্তরকাশীতে যে হরপা বান এবং ক্রমাগত বৃষ্টি, এর এফেক্টটা পড়েছে উত্তরাখণ্ডের মোটামুটি 9টা জেলায়। স্কুল কলেজ তো বন্ধ হয়েই গেছে 9টা জেলায়। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে উত্তরকাশী থেকে বিভিন্ন জায়গার যে সড়ক পথে যোগাযোগ, সেগুলো বন্ধ হয়ে গেছে। তার কারণ বড় বড় পাথর নেমে এসছে পাহাড় থেকে, কাদা জলের স্রোত আলটিমেট গিয়ে উত্তরকাশীকে এখন প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে। তবু এনডিআরএফ কাজ করছে, প্রশাসন কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সাধারণ মানুষ কাজ করছে, সবই উদ্ধার কাজ। আজকে বৃষ্টি প্রায় নেই বলা চলে। আজকে হয়তো উদ্ধার কাজটা শেষ হতে পারে বিকেলের দিকে। শুভেন্দু, একেবারে ধন্যবাদ বাসব। অর্থাৎ প্রায় 250 জনকে উদ্ধার করা হয়েছে বর্তমানে, এবং মৃত্যুর সংখ্যা সরকারি সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত 5 জন। তবে স্থানীয় অসমর্থিত সূত্র অনুযায়ী প্রায় 50 জনেরও উপরে মৃত্যু হতে পারে। তবে যদিও এখনো সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি সরকার।